কিছুদিন আগে আমরা যে ধান রোপণ করলাম সেখানে আর ধান লাগানোর পর যাওয়াই হয় না। পাশের শ্যালো ঘর থেকে আমরা পানি নিয়ে থাকি। তাদের সাথে চুক্তি করা আছে আমাদের ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিবে, তার বিনিময়ে ধান দিব। ধান লাগানোর পর বেশ কিছু পরিচর্যা করতে হয়, আর সেগুলো করার জন্যই আজ ধানের জমি দেখতে চলে আসলাম। এসে দেখি যে চারাগুলো রোপণ করে গিয়েছিলাম সেই চারাগুলো মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। ঠিকঠাক জমিতে পানিও আছে, কিন্তু চারপাশে যেই আল আছে সেখান থেকে ঘাস বেড়ে ধানের জমিতে বয়ে যাচ্ছে, যার কারণে আলের পাশের ধান গাছগুলো বাড়তে পারছে না। কাঁচি দিয়ে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি যাতে গাছগুলো সুন্দরভাবে ফলন দিতে পারে। আজ শুধু জমির ৪-৫টাই পরিষ্কার করে দিব। গতকাল আবার আসতে হবে, কেননা জমিতে সার বিষ দিতে হবে। সার দেওয়ার একমাত্র কারণ জমিতে যাতে উর্বরতা বাড়ে এবং ভালো ফলন পাওয়া যায়। অন্যদিকে বিষ দিয়ে বিভিন্ন পোকামাকড় দমন করতে হয়, কেননা এই সময়টাতে পোকার আক্রমণ একটু বেশিই হয়, গাছ নষ্ট করে ফেলে। ইনশাআল্লাহ কাল এসে বিষ এবং সার প্রয়োগ করব, সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। ততক্ষণ সাথেই থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।